উত্তরের জেলা পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের ১১১টি ছিটমহলে প্রাপ্তবয়স্কদের ভোটার তালিকার কাজ শুরু হচ্ছে আগস্টেই। জেলা প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য দিয়ে বলেছেন, দাসিয়ারছড়ার মতো বড় ছিটমহলগুলোকে আলাদা ইউনিয়ন হিসেবে ঘোষণার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। গেজেট প্রকাশ হলেই ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে। সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি যে দাসিয়ারছড়াকে একটি ইউনিয়ন হিসেবে এবং অন্যান্য ছোট ছোট যেগুলো ছিটমহল আছে সেগুলো পাশের ইউনিয়নের সঙ্গে মার্চ করার জন্য। কুড়িগ্রামের নির্বাচন কর্মকর্তা জানান, জরুরি ভোটার তালিকা তৈরির জন্য প্রয়োজনীয় সব কাজ চূড়ান্ত নির্দেশ পেলেই তালিকা তৈরির কাজ শুরু হবে। বংশ পরম্পরায় যাদের নাগরিক হবার সুযোগ হয়নি, রাতারাতি ভোটার হওয়ার সুযোগে তারা খুশি। এখন শুনতেছি আমার ভোটার হইবে, বাস এতটুকু আমার শান্তি সমন্বয় করতাম, ভালো থাকবো। আজকে আনন্দ উৎসব মুখর দেখতেছি বা আমিও অনুভব করতেছি। ঈদের চেয়েও খুব ভালো লাগতেছে আজকে যে আমরা বাংলাদেশের কাছে অন্তর্ভুক্ত হইতেছি। এতদিন তো আমরা নাগরিক ছিলাম না, এখন আমরা নাগরিক হবো। বাবা মা, বাবা, ভাই বোন সবাইকে নিয়ে নাগরিক, আমার ভোটার অধিকার ছিল, এখন আমরা সবাই মিলে ভোট দেব। ভোটার হবার যোগ্য সবাইকেই তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সে লক্ষ্যেই চলছে প্রস্তুতি। এই দাসিয়ারছড়ার মতো ১১১টি ছিটমহলের মানুষের আগে ছিল না কোনো নাগরিক অধিকার, ভোটের অধিকার। কিন্তু বন্ধু প্রতিম দেশ ভারতের সহযোগিতায় বাংলাদেশ সরকার এই অধিকার নিশ্চিত করেছে। এইবারই প্রথম এই সব ছিটমহলের মানুষ প্রবীণদের সাথে নবীনরাও ভোটার অধিকার পাচ্ছেন এবং তারা ভোটও দেবেন আগামী নির্বাচনে। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দাসিয়ারছড়া, কুড়িগ্রাম।